সংস্কার, এই দলের বিএনপির তো জন্মই হয়েছে সংস্কারের মাধ্যমে। তো যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবেন একটু বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে, বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, 90% সংস্কার করেছেন বিএনপি, 90%। তো সুতরাং আমি বলতে খারাপ লাগে যে আমাদেরকে অনেকে এখন সংস্কারের সবক দিতে চায়। 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে যে সংস্কারের কথা বলেছে, যে 2 বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এটা 6 বছর আগে, 2 বছর আগে, 6 বছর আগে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য 6 বছর আগে হয়েছে। এবং হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথাগুলো বলেছি। এই সংস্কারগুলো দরকার হবে আগামীর বাংলাদেশে। তো তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতেছে, আমাদের কথা ওরা আমাদেরকে আবার বলতেছে, আবার সংস্কারের সম্পর্ক দিতেছে। এর থেকে দুঃখজনক আর কিছুটা। এটা হলো সংস্কারের ব্যাপার। আরেকটা শুনতেছি আমি ইদানিং যে মুজিববাদ, জিয়াবাদ। আপনার জিয়াবাদ আপনারা কোনোদিন বলেছেন কেউ? আমি তো কোনোদিন জিয়াবাদ করিনি। মানে এই আবিষ্কার কে করলো? যে বিএনপি যে জিনিসটা আবিষ্কার করতে পারে না, যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে ফেলে। আমরা জিয়াউর রহমানকে কোনোদিন মহামানব বানাই নাই। আমরা 3 বার ক্ষমতায় ছিলাম। জিয়াউর রহমানের পোস্টার রেজিস্টার এয়ারপোর্টে দেখেছেন কোনোদিন? কোন বিশিষ্ট জায়গায় জিয়াউর রহমানের ছবি দেখেছেন? আমরা ক্ষমতাকালীন সময়ে আমরা কি জিয়াউর রহমানের মূর্তি বানিয়ে রাস্তায় দিয়েছি? জিয়াউর রহমানকে আমরা আমাদের দলীয় চর্চার মধ্যে জিয়াউর রহমানের জিনিসগুলো আমরা আলোচনা করি, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপি 3 বার ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় পর্যায়ে জিয়াউর রহমান নিয়ে আমরা জিয়াউর রহমানকে মূলধন করে রাজনীতি করি নাই।